সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো? এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেজ। দে আর প্লেয়িং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে। তার সাথে যাও, এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি? এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি? আমি তার সাথে যাব না, এর ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এর ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে? এর ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো? এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আর একটু নুন লাগবে, এটা ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আর একটু নুন লাগবে। এই দাগটা উঠবে না, এটা ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না। তারা চলে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো? এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। সে দোকানে গিয়েছিল, এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার, এর ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এর ইংরেজিতে হবে ইজ দিস ইউর বাইক। ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক। তিনি এই জমিটার মালিক, এর ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক।
তুমি কি বলতে চাও এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো এটা ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি চাও এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। এই গল্পটা সত্যি এটা ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয় এটা ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো এটা ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না এটা ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এটা ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। তিনি সবার খেয়াল রাখছেন এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তারা ভালো মানুষ এটা ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। আমি একবার সেখানে গিয়েছিলাম এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স এগেইন। আই থট ওয়ান্স এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো।
সে তার জন্য রান্না করে, এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে, এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে, এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল, এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে, এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। সে প্রেমে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো, এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর, এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমার হিসাব চুকিয়ে দাও, এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ
আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। সে আমাকে বারবার ডাকে, এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। সে টমকে ঘৃণা করে, এর ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এর ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, এর ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে, এর ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো, এর ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তারা ভালো মানুষ, এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে, এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো, এর ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এর ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে, এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস।
ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো, এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে, এর ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। এটা অনেক বড় আপেল, এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম, এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে, এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো, এর ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। সে টমকে ঘৃণা করে, এর ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। কেউ আমাকে বলেনি কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও।
ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটি ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে, এটি ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। গাড়ি আস্তে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আস্তে চালান। এটা শোনো, এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো, এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আরেকটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। সবার আগে এটা করা যাক, এটা ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি। আমি এটা জানি, এটা ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক, এটা ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। তুমি কি তাকে দেখেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা।
আশপাশগুলো পরিষ্কার রাখো। ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে টু ইট রাইট নাও। টু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত, এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত। সে আমার ছোটবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটা ইংরেজিতে হবে সো ডার্টি।
সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এটা ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। সে টমকে ঘৃণা করে, এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথা অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো, এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। গাড়ি আসতে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান। বোকা হয়েও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, এটা ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো, এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। বাড়িতে নেই, এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস।
ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব, এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এটা ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি সত্যি বলছো, এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো। আমাকে আর একটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দাও। এই গল্পটা সত্যি, এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। আমিও দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইট টু। আই ওয়ান্ট টু সি ইট টু অর্থাৎ আমিও দেখতে চাই। তোমার সাথে কে কথা বলে, হু ইজ টকিং টু ইউ। হু ইজ টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কে কথা বলে। কথা তো সবাই বলতে পারে, এভরি ওয়ান ক্যান টক। এভরি ওয়ান ক্যান টক অর্থাৎ কথা তো সবাই বলতে পারে। রান্না করে খাওয়াবে কে, হু উইল কুক ফর ইউ। হু উইল কুক ফর ইউ অর্থাৎ রান্না করে খাওয়াবে কে। আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না, নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি অর্থাৎ আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। আমি হোটেলে খাবো, আই উইল ইট অ্যাট দ্য হোটেল। আই উইল ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ আমি হোটেলে খাবো। ঠিক আছে, হোটেলেই খাও, ওকে ইট অ্যাট দ্য হোটেল। ওকে ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ ঠিক আছে, হোটেলেই খাও। তোমার রান্না ভালো না, ইউ আর নট গুড অ্যাট কুকিং। ইউ আর নট গুড অ্যাট কুকিং অর্থাৎ তোমার রান্না ভালো না। হোটেলের রান্না অনেক ভালো, হোটেলস ফুড ইজ ভেরি গুড। হোটেলস ফুড ইজ ভেরি গুড অর্থাৎ হোটেলের রান্না অনেক ভালো। হোটেলের রান্না তো ভালো লাগবেই, হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস অর্থাৎ হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলে তো বাসি খাবারও দেয়, হোটেলস ইভেন সার্ভস স্টিল ফুড। হোটেলস ইভেন সার্ভ স্টিল ফুড অর্থাৎ হোটেলে তো বাসি খাবারও দেয়। স্টিল ফুড কথার অর্থ হলো বাসি খাবার। আমার রান্নার টেস্ট সব থেকে ভালো, মাই কুকিং টেস্ট ইজ বেস্ট। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট অর্থাৎ আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। আমাকে সবাই বলে, এভরি ওয়ান টেলস মি। এভরি ওয়ান টেলস মি অর্থাৎ আমাকে সবাই বলে। আমি খুব সুন্দর রান্না করি, আই কুক ভেরি ওয়েল। আই কুক ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব সুন্দর রান্না করি। আমার রান্না যদি একবার খাও, ইফ ইউ ট্রাই মাই রেসিপিস ওয়ান্স। ইফ ইউ ট্রাই মাই রেসিপি ওয়ান্স অর্থাৎ আমার রান্না যদি একবার খাও। তোমরা বারবার খেতে চাইবে, ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ তোমরা বারবার খেতে চাইবে। এগেইন অ্যান্ড এগেইন কথার অর্থ হলো বারবার চাওয়া। আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল, এভরি ওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং। এভরি ওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং অর্থাৎ আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল।
আমি ভাবছি। আই অ্যাম থিঙ্কিং। আই অ্যাম থিঙ্কিং অর্থাৎ আমি ভাবছি। আমি একটা রেস্টুরেন্ট খুলব। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটা রেস্টুরেন্ট খুলব। তোমার মতো অনেক মানুষ খাবে। মেনি পিপল লাইক ইউ উইল ইট। মেনি পিপল লাইক ইউ উইল ইট অর্থাৎ তোমার মতো অনেক মানুষ খাবে। তুমি বলবে তুমি সত্যিই ভালো রান্না করো। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি বলবে তুমি সত্যিই ভালো রান্না করো। তুমি সত্যিটা সকলের সামনে বলবে। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান অর্থাৎ তুমি সত্যিটা সকলের সামনে বলবে। কি রান্না করবে এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। তুমি কেন ওর কাছে যাও এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। এটা ব্যবহারযোগ্য এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। এই বইটি পড়ো এটা ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো এটা ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। বোকা হয়েও না এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে এর ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি এর ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে এর ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। আমটি কাঁচা এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন এর ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি এর ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা এর ইংরেজিতে হবে হোয়াট আর শেম। হোয়াট আর শেম অর্থাৎ কি লজ্জা।